Well, my friends, আমরা আজ 9:30 আমাদের evaluation of symptoms এর উপরে একটা ক্লাস নিতে চেয়েছিলাম। তো আমরা আগের দিন মোটামুটি আলোচনা করেছি evaluation of symptoms কি জিনিস, সিম্পটম কয় প্রকার। আজকে সেইটাই একটু আলোচনা করব। আমরা বলেছিলাম যে সিম্পটমস মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কমন সিম্পটম, একটা হচ্ছে আনকমন সিম্পটম। কমন সিম্পটম হলো ডিজিজ সিম্পটমস, যা ডিজিজের প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা আছে, আমাদের কাছে তার দাম কম, আমরা তা রিজেক্ট করে দিই, ফেলে দিই। আনকমন সিম্পটমসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো জেনারেল সিম্পটম আর একটা হলো পার্টিকুলার সিম্পটমস। জেনারেল সিম্পটমস আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মনের লক্ষণ বা মেন্টাল জেনারেল, আর একটা হচ্ছে সার্বদৈহিক বা ফিজিক্যাল জেনারেল। আর থাকে পার্টিকুলারস, হাত পা নাক চোখ কান গলা বুক মুখ এইসব। পার্টিকুলার সিম্পটমসের দাম কম, জেনারেল সিম্পটমসের দাম বেশি। আর এক ধরনের সিম্পটম আছে যেটাকে ওই ডিজিজ সিম্পটম বা প্যাথোলজিক্যাল সিম্পটম। তাহলে আমাদের সব থেকে দাম বেশি মেন্টাল জেনারেল, তারপরে ফিজিক্যাল জেনারেল, তারপরে পার্টিকুলার। এখন কথা হলো ডিজিজ সিম্পটমসের কি দাম আছে? ডিজিজ সিম্পটমস কি জেনারেল হয়? হ্যাঁ, ডিজিজ সিম্পটমও অনেক সময় জেনারেল হয়, তাকে আমরা বলি প্যাথোলজিক্যাল জেনারেল। তাহলে জেনারেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা মেন্টাল জেনারেল, একটা ফিজিক্যাল জেনারেল আর একটা প্যাথোলজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল কি আমরা জেনেছি, ফিজিক্যাল জেনারেল কি আমরা জেনেছি, নতুন কথা প্যাথোলজিক্যাল জেনারেল কি? প্যাথোলজিক্যাল জেনারেল হলো প্যাথোলজিক্যাল সিম্পটম, কিন্তু যা জেনারেল হিসাবে আমরা গ্রহণ করি। কিরকম? হাতের আঙুলের মাথায় একটা আঁচিল হয়েছে, কি সিম্পটম? পার্টিকুলার সিম্পটম। ওই লোকটার শরীরে আঁচিল ভরে গেছে, ডাক্তারবাবু আমার ছেলের আঁচিল ভরে যাচ্ছে, গন্ডায় গন্ডায় আঁচিল হচ্ছে, দেখুন একটা আরম্ভ হয়েছিল সারা শরীর আঁচিল ভরে যাচ্ছে। এটা হলো প্যাথোলজিক্যাল জেনারেল। এক্ষেত্রে ওয়ার্ডস নট পার্টিকুলার সিম্পটম, প্যাথোলজিক্যাল জেনারেল। নিউরোফাইব্রোমা, সারা শরীরে টিউমারে ভরে যাচ্ছে, প্যাথোলজিক্যাল জেনারেল। এনিমিয়া, রক্ত কমে যাচ্ছে, তো হাত থেকে কমছে না, পা থেকে কমছে না, পেট থেকে কমছে না, বুক থেকে কমছে না, শরীরে রক্ত যে কোনো কারণেই কমে যাচ্ছে, প্যাথোলজিক্যাল জেনারেল। ফুলে যাচ্ছে সারা শরীর, হাত ফুলছে না, পা ফুলছে না, এটা তো ফুলে যাচ্ছে, প্যাথোলজিক্যাল জেনারেল। তাহলে আমরা সব থেকে বেশি দাম দেবো মেন্টাল জেনারেল, তারপরে ফিজিক্যাল জেনারেল, তারপরে পেকিউলিয়ার পার্টিকুলারস। আর সেখান থেকেও ভালো কিছু রসদ যদি না পায় বা পাওয়ার পরেও যদি আরো কিছু খুঁজতে চাই, প্যাথোলজিক্যাল জেনারেল লাস্টে। পার্টিকুলার সিম্পটমসের মধ্যে বলেছি যেগুলো কজেশন থাকতে হবে কিংবা মডালিটিস থাকতে হবে, তাদের দাম বেশি। আমরা কিছু মেন্টাল জেনারেল আগের দিন আলোচনা করেছিলাম। এই মেন্টাল জেনারেল নিয়ে বা মেন্টাল সিম্পটমস নিয়ে অনেক আলোচনা হয়েছে।
অনেকে অনেক বই লিখেছে। কেন সর্বপ্রথম মেন্টাল সিমটমসের দাম বেশি দিচ্ছিল। উনি বলেছিলেন, ওয়ান স্ট্রং মেন্টাল জেনারেল ক্যান ওভাররুল অল ফিজিক্যাল জেনারেলস। ওয়ান স্ট্রং জেনারেল ক্যান ওভাররুল, শাসন করতে পারে, কর্তৃত্ব করতে পারে, অল দ্য পার্টিকুলার্স। কিন্তু কথা হলো, এই মাইন্ড নিয়ে চিন্তা করা, বোঝা, ভাবনা খুব কঠিন, খুব কঠিন। কে কতটা সত্যি বলছে, কে কতটা মিথ্যা বলছে, রাত হয়ে যাবে, কে কতটা সত্যি বলছে, কে কতটা মিথ্যা বলছে, রোগীর বাড়ির লোক সত্যি বলছে না রোগী সত্যি বলছে। রোগী বলছে আমার রাগ নেই, বাড়ির লোক বলছে ভীষণ রাগ। আবার উল্টোটা, বাড়ির লোক বলছে রাগ নেই একদম, রোগী লাফিয়ে বলছে না বাজে কথা রাখতো, আমার রাগ আছে খুব। আমি বলি না ওদের সামনে দেখায় না, কিন্তু বিরাট রাগ, বাইরে আমি মেরে ধরে দিই। কি করে বুঝবেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে? ছোটখাটো ঘটনা কি মনে লাগে? তোমার কি সেন্টিমেন্ট বেশি? না ডাক্তারবাবু, আমার সেন্টিমেন্ট কিচ্ছু নেই। বাড়ির লোকে বললো বিরাট সেন্টিমেন্ট, জানেন বাচ্চাটা, তুমি দেখে বুঝতে পারলে না। বা তার হাজব্যান্ডের সম্বন্ধে হচ্ছে খুব সেন্টিমেন্ট। সামান্য একটু কথা বললে হাজব্যান্ড ওয়াইফ মুখ দেখাদেখি করে না, পাশ দিয়ে চলে যায়, 2 মাস কথা বলে না, হাইলি সেন্টিমেন্টাল। বাচ্চাকে কিছু বকলে বাচ্চা, ছোট বাচ্চা খেতে চায় না, যে আইসক্রিম খেতে পছন্দ করতো আইসক্রিম দিলেও খাচ্ছে না, বাচ্চা হাইলি সেন্টিমেন্ট। তো বুঝতে গেলে চিকিৎসকের মন মানসিকতা থাকতে হবে, ক্লোজ ইন্টারপ্রিটেশন করতে হবে। তাই মেন্টাল সিমটমসের উপরে যেসব বই বেরোচ্ছে, গাদা গাদা সিনথেটিক রেপার্টরিতে বা সিনথেসিসে ঢুকিয়েছে, কোনটা কতটা গুরুত্ব, কি 1 নম্বর গুরুত্ব কতটা, আর 2 নম্বর বুঝবো কি করে? বোঝার আইসাইট না থাকলে, দিব্যচক্ষু না থাকলে এগুলো বোঝা খুব মুশকিল। সিনথেসিস রেপার্টরি থেকে আমাদের যে হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু মানসিক লক্ষণের রেপার্টরি অভিধান বের করেছেন, 1020টা রুব্রিক দিয়েছেন, 1020। ওই 1020টা রুব্রিক নিয়ে ডাক্তারি করতে গেলে আর ডাক্তারি করা যাবে না। তো নির্দিষ্ট কিছু রুব্রিক বুঝতে হবে, কারণ মেন্টাল সিমটমস বোঝা খুব কষ্টকর। কোনটা সত্যি, দয়ামায়া কেমন? হ্যাঁ, খুব দয়ামায়া ডাক্তারবাবু। 2 জন না থাকলে, হাজব্যান্ড ওয়াইফ বা পাশে যদি বাড়ির লোক না থাকে, বোঝা খুব মুশকিল মেন্টাল সিমটম। রোগী বলছে বিরাট দয়ামায়া, পাশে লোক বলে একদম বাজে কথা ডাক্তারবাবু, একদম বাজে কথা, ওনার দয়ামায়া জিনিসটাই নেই ওনার শরীরে। আমি 3 দিন বিছানায় পড়ে থাকলে একবার জিজ্ঞাসা করে না কেমন আছো, কি বুঝবেন? তাই এই যে বই বেরোচ্ছে, সিনথেসিস রেপার্টরি কত কি লিখছে, কত ওষুধ ঢোকাচ্ছে, অনেকে কত মানে করছে, আরে বুঝতে না পারলে, ধরতে না পারলে কিচ্ছু দাম নেই। তার থেকে বরং ফিজিক্যাল জেনারেলের দাম অনেক ক্ষেত্রে বেশি। ওয়ান স্ট্রং ফিজিক্যাল জেনারেল ক্যান ওভাররুল অল দ্য ভেগ মেন্টালস। রাগ কিরকম? রাগ বেশি, রাগ নেই, ভয় আছে নেই, সন্দেহ করেন লোককে না, সেন্টিমেন্ট আছে না, সহজে কন্যা পায় না, এর মধ্যে হ্যাঁ অনেক ছিল, আপনি বুঝতে পারলেন না, রোগী বলল না, কত সময় নষ্ট করবেন? কিন্তু ফিজিক্যাল জেনারেল স্পেসিফিক মডালিটিস অতি সহজে ধরা যাবে, অতি সহজে। শ্বাসকষ্ট কখন বাড়ে? রাত 3টে ডাক্তারবাবু, একেবারে ঘড়ি ধরে আমি দেখেছি 3টের সময় বাড়ে। মোর স্পেসিফিক, মোর অথেন্টিক, মোর রিলায়েবল, 3টের সময় বাড়ে। রাগ বেশি কিনা বুঝতে পারছিলাম না, সেন্টিমেন্ট বেশি কিনা বুঝতে পারছিলাম না, কান্না করে কিনা বুঝতে পারছিলাম, কিন্তু রাত 3টেই বাড়ে। ইট ইজ মোর অথেন্টিক, স্পেসিফিক পেয়ে গেলাম। ব্যথা কিসে কমে?
যারা মানসিক লক্ষণ নিয়ে চিকিৎসা করে, সেই মেন্টাল বাবুরা। আরে বলছে যে গরম, আগুনে গরম, এত হাতে ধরা যায় না, সেই গরম খেতে চাই, তার দাম নেই। মেন্টাল বাবু জিজ্ঞাসা করছে এখানে কেন এসেছ, কে আসতে বলেছিল, ওদের টেকনিক এরকম শুনেছি। কি নোংরামো, কি নোংরামো, কি ইত্রামো। তোমার কেন মনে হলো যে এখানে আসা ভালো হবে? খাবার দাবার গরম, খেতে এত গরম চাইছে, আর খিদে খুব বেশি, লোভ খুব বেশি, মিষ্টি খেতে চাই, চোখের সামনে লাইকোপোডিয়াম। এখানে কেন এসেছ, কি করে এলে, ট্রেনে এলে না বাসে এলে? নাটক, হোমিওপ্যাথিটা নাটক করার জায়গা নয়, পৈতৃক সম্পত্তি নয়। পোস্টমাস্টারি করতে করতে মেন্টালের এক লোক বলল এইভাবে চিকিৎসা করতে হবে, বললো হোমিওপ্যাথি এবার আবিষ্কার করেছি নতুন করে, আর চালানা কিছু লাগালো এদিক ওদিক। সেপটিক অ্যাবর্শনের পর থেকে কমপ্লেন হচ্ছে, জ্বর চলছে 2 মাস 3 মাস, কমছে না, হাতুড়ে ডাক্তার দিয়ে অবর্শন করিয়েছিল, জ্বর হয়েছিল, সেপটিক চলছে। আরে পাইরোজেন 2 ডোজ লাগবে। মানসিক লক্ষণ জিজ্ঞাসা করবে, নাটক করবে। সো ফিজিক্যাল সিমটমস বহু ক্ষেত্রেই মেন্টালের থেকে দামি। তাই মাইন্ড নিয়ে, মাইন্ডের বই নিয়ে, ওই 1020 রুব্রিক নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। মেন্টাল সিমটম যদি বোঝার মতন বোঝা যায় তবে নিতে হবে, তা নাহলে মেন্টাল সিমটম ইজ ভেরি ডিফিকাল্ট টু এলিসিট। উদ্ধার করা খুব কষ্টকর। মেন্টাল সিমটম ভালোভাবে উদ্ধার করা মানে ঝোপের মধ্যে তোমার হাতের আংটি পড়ে গেছে, খুঁজে তোমাকে বের করতে হবে। আর ফিজিক্যাল জেনারেল সিমটমস বা পিকিউলিয়ার পার্টিকুলার, হাতের সামনে আংটিগুলো পড়ে আছে টেবিলে সাদা সানমাইকার উপরে, তুমি দেখতে পাচ্ছ। তুমি দেখা জিনিস বাদ দিয়ে উলু বনে খুঁজতে যেও না। সঠিক যদি বোঝা যায়, হ্যাঁ চকচক করছে ওই আংটিটা দেখতে পাচ্ছি, তাহলে তার দাম আছে। দ্যাট ইজ পারফেক্ট মেন্টাল সিমটম। যারা বলছে সাউন্ড নেই স্যার, তাদের ডিস্টার্ব হচ্ছে, অন্য তাহলে সবাই এরকম বলতো, আর সবাই বলছে সঠিক বক্তব্য, ঠিক আছে স্যার, তার মানে আপনার সেটে গন্ডগোল হচ্ছে। এগুলো আমাকে বলে ডিস্টার্ব করেন কেন? আপনি কমেন্টগুলো তো দেখতে পাচ্ছেন, আর তাহলে আরো 10 জন বলতো না, আপনি দেখছেন আরো 10 জন বলছে না, তাহলে এরকম বলা মানে ডিস্টার্ব করা। সো মেন্টাল সিমটমের দাম আছে, কিন্তু সঠিকভাবে বুঝতে না পারলে, সঠিক মেন্টাল সিমটম না নিতে পারলে বোগাস। কিন্তু ফিজিক্যাল সিমটমস, সেখানে বোঝার মতন মেটেরিয়াল, রসদ অনেক বেশি থাকে। আমি 2-4টে পিকিউলার মেন্টাল সিমটমস আলোচনা করছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে হবে। অ্যাম্বিশন, লস অফ ফর্ম, যেসব অন্য অনেক বইয়ে নেই, আমার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা আছে। আশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু পারল না। 3 বার জয়েন্ট দিচ্ছে, ডাক্তারি পড়ার খুব ইচ্ছা ছিল, হলো না, ভেঙে পড়ল, তারপর থেকে শরীর খারাপ হলো। সো অ্যাম্বিশন, লস অফ ফর্ম, আশা হতো। ফসফরিক অ্যাসিড ইজ এ গ্রেট মেডিসিন। অ্যাবনর্মাল সেক্সুয়াল ডিজায়ার ফ্রম কোন রেপার্টরিতে নেই। এই যে এত মেন্টাল রেপার্টরি, এই যে ভদ্রলোক বের করলেন, সিনথেসিস থেকে নিয়ে 1000 করি, সিনথেসিসও দেয়নি, আমি দিয়েছি, আমার রেপার্টরিতে দিয়েছি। সামনের সপ্তাহে এই বইটা বের করবো ভালো করে মানে করে। কোথায় পেলাম? অ্যাবনর্মাল সেক্সুয়াল ডিজায়ার ফ্রম অ্যালেনের নোটস, লাইসিন, অনেক উদাহরণ দিয়েছেন। অ্যাবনর্মাল সেক্সুয়াল ডিজায়ার ফ্রম, অ্যাবনর্মাল সেক্সুয়াল ডিজায়ার পাচ্ছে না, তার থেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে। বিকৃতভাবে ওয়াইফের সাথে মিলিত হতে চায়, আরেকজন মহিলাকে এনে বলে ওয়াইফকে রাজি করাতে চাইছে, যে 2 জনকে ব্লু ফিল্মে দেখে সেইভাবে মিলিত হতে চায়। অ্যাবনর্মাল, না হলে তার মাথা যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, লাইসিন ইত্যাদি। তো মানসিক লক্ষণ হলো
লক্ষণের মতো লক্ষণ যদি বুঝতে পারা যায় তবেই। একটা কথা ছিল আগে 25 পয়সাকে সিকি বলতো, সিকি। 50 পয়সার আগে নাম ছিল আধুলি। এখন দুটো সিকি দিয়ে কি 1 টাকা হয়? 4টে সিকি লাগে 1 টাকা করতে গেলে, 4 সিকি। আর আধুলি মানে 50 পয়সা দুটো হলে তবে 1 টাকা হয়। একটা প্রবাদ ছিল, 2 সিকি কি 1 টাকা হয়? তার উত্তর ছিল, সিকির মতন সিকি হলে তবে হয়। মানে 50 পয়সাটাকে সিকি ভাবো, মোটা মজবুত সিকি। তো এই মেন্টাল সিমটম তাই। অ্যাবস্টিনেন্স অফ সেক্স ফ্রম, কোন বই এভাবে দেওয়া নেই। অ্যাবস্টিনেন্স অফ সেক্স ফ্রম দিচ্ছি আমি, আমার বইয়ে সব ঢুকিয়ে সুন্দরভাবে মানে করে বুঝিয়ে দিচ্ছি। সেক্সুয়াল অনেক জায়গায়, অন্য জায়গায় চাকরি করছে, ওয়াইফের সাথে কেউ মিলিত হতে পারছে না, লোকটা সেক্স চার্জ বেশি আছে, অ্যাবস্টিনেন্স, মিলিত হতে পারছে না, সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেস করে রাখছে। সেক্সুয়াল ডিজায়ার ইজ নাথিং বাট অ্যাপেটাইট, খিদের মতন। কোনিয়াম অ্যান্ড ফসফরাস আর দ্য রেমেডি। অনেক সময় রোগী এসে বলবে মাথার যন্ত্রণা হচ্ছে, একটা পুরুষ মানুষ অফিসের চাকরি করে, মাথার যন্ত্রণা কতদিন? 3 মাস ডাক্তারবাবু, রেপার্টরির উপর রেপার্টরি ঘাঁটছ, মানসিক লক্ষণের সব বই, অভিধান, ডিকশনারি, সিনথেসিস, রবিন মার্ফি সব ঘাঁটছ, কিন্তু আমার ইন্টারপ্রিটেশন বোঝার ক্ষমতা না থাকলে, আচ্ছা 3 মাস আগে কোনো ঘটনা ঘটেছে, কিছু কারণ টারণ হয়েছে, কি ব্যাপার? না, তেমন তো কোনো কারণ নেই, আমি তো 3 মাস বাড়ি থেকে চলে গেছি, কোনো অসুবিধা নেই, ওয়াইফ টাইফ সব বাড়িতে আছে, আমি খোঁজ খবর নিই। 3 মাস আপনি বাড়ির থেকে বাইরে আছেন? হ্যাঁ, 3 মাস ধরে আমি বাড়ি যেতে পারছি না, অফিসের বিরাট চাপ, একদম বাড়ি যেতে পারে না। কোনিয়াম তো হতে পারে। আমি সামনে 2-4টে জিজ্ঞাসা করলাম, আচ্ছা লবণ খান নাকি পাতে? হ্যাঁ, লবণটা একটু লাগে। কোনিয়ামের মেন সিমটম জিজ্ঞাসা করে নি, ডিজায়ার সল্ট। কোনিয়াম সালফারের মতো টান টান করতে ভালোবাসে না। চান কি আপনি? এখন যদি রোগীকে না অনেক সময় অনেক প্রশ্ন ডাইরেক্ট জিজ্ঞাসা করা যায় না, একটু ঘুরিয়ে ফিরে কায়দা করে জিজ্ঞাসা করতে হয়। আপনি চান করতে ভালোবাসেন? আমাদের এখানে 2-1টা ছেলে পুলিশের মতন জিজ্ঞাসা করে। একবার বিরাটির একজন ডাক্তার আসতো আগে, সেই যেন মনে হচ্ছে যেন বিরাট একদম সে পুলিশ। রোগীকে জিজ্ঞাসা করতে হবে সোবারলি, পোলাইটলি, ভদ্রভাবে, তাকে অন্যভাবে বোঝাতে হবে। চান টান যে অনেক সময় পেলে করে দেয় না, আমরা অনেক সময় টাইম পাচ্ছি না, বাদ দিলাম, এতে তার মনের খবরটা বেরিয়ে আসবে। তা আপনি কি রোজ করেন? না, এরকম খুব ব্যস্ত থাকে, আজকে ভালো লাগছে না, কিরকম লাগছে, বাদ দিলাম। হ্যাঁ, তা হয়, এরকম আমার প্রায় বাদ যায়, দেখবেন তখন। কিন্তু ডাইরেক্ট যদি প্রশ্ন করা হয় যে আপনি চান করতে করেন রোজ? হ্যাঁ করি, কিছুটা বলে দিল। বলতে হবে যে আমিও এরকম পাপী লোক, খারাপ লোক, আমারও এরকম অভ্যাস আছে, আপনার কি আছে? ও ডাক্তারবাবু 2-4 দিন মাঝে মধ্যে চান করে না, তাহলে আর আমার সত্য কথা বলতে অসুবিধা কি? হ্যাঁ ডাক্তারবাবু, তা এরকম হয়, কাজের চাপ থাকলে 2-1 দিন এরকম হয়। অ্যাভারশন টু বাথ। কোনিয়াম সোসাইটিতে মিশতে চায় না। আচ্ছা, আপনাকে বন্ধু বান্ধব সার্কেল ঠিক আছে, আপনি কি সবার সাথে মেলামেশা করেন? না, আমি অত আজকালকার দিন বোঝেন, সব লোকজন খারাপ, অত মেলামেশা করি না, আমি ঘরেই থাকি, আমার মতন বইপত্র পড়ি। সো অ্যাভারশন টু সোসাইটি, অ্যাভারশন টু গ্যাদারিংস, অ্যাভারশন টু পাবলিকস, কোনিয়ামের পেয়ে গেলাম। এইবার কোনিয়াম সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেসড হলো কিনা আলাদা করে জিজ্ঞাসা করি। আলাদা ঘর বললাম না, অনেকবারই বলেছি যে একটা আলাদা ছোট্ট জায়গা রাখতেই হবে চেম্বারে। তুমি চেম্বার 2 দিন পরে দাও তাও ভালো, বেশি টাকা লাগে তাও ভালো, কিন্তু রোগীর আলাদা করে কিছু বলার থাকে। আমাকে অনেকে বলে যে আলাদা করে বলতে পারি না, ওসব বাজে কথা, আমার ঘর আছে, আমি সামনে বসি, সব দুনিয়ার ডাক্তাররা শেখে, রোগীর আমার ডিসিপ্লিন মেনটেন হয়, আমি সামনে থাকলে ডিসিপ্লিন মেনটেন হয়, চুপচাপ থাকে, চেঁচামেচি এ সমস্ত হয় না। যার দরকার হয় ভিতরে নিয়ে কথা বলি। এবারে লোকটাকে ভিতরে নিয়ে বললাম, আচ্ছা আপনার সেক্স চার্জ কীরকম? তা একটু বেশি রাখতে বলবো, আমার ছাত্রাবস্থা থেকে আমি বেশি। তা আপনার এই যে 3 মাস বাইরে আছেন, ওয়াইফের সাথে মেলামেশা হচ্ছেন, আপনার কোনো প্রবলেম? না, প্রবলেম তো হয়, কি করব, রাতের দিকে বিরাট প্রবলেম হয়, এখন কি করব, চাকরি করতে, বোঝা গেল। সো কোনিয়াম ইজ দ্য রেমেডি।
So conium is the remedy, my friends. So মেন্টাল সিমটম বের করে নিলাম। তাহলে ওনার হেডেক ডিউ টু সাপ্রেস অফ সেক্সুয়াল ডিজায়ার, হেডেক ফ্রম সাপ্রেস অফ সেক্সুয়াল ডিজায়ার, সেটাকে আমি কায়দা করে বের করে নিলাম। সো মেন্টাল সিমটম ভেরি ডিফিকাল্ট টু এলিসিট, কায়দা করে বের করতে হবে। সুতরাং মেন্টাল সিমটম করলেই হলো না, মেন্টাল সিমটম ডিফিকাল্ট টু। ফেসবুকে ক্লাস নেবো নোটিশ দিয়েছিলাম, তোমার চোখে পড়েনি, এখন ক্লাস হচ্ছে, তুমি কি জানো না? স্যার আমি তো ওই যে ইয়াকুব সরকার আপনাকে ক্লাস হচ্ছে আমার একটা, বলো। So mental symptom very difficult to elicit. বলো। আমার এখানে ক্লাস হচ্ছে, ও ছেড়ে দাও। কোনো প্রয়োজন নেই আমার, আমাকে ফোন করছে সমানে আমাদের জানাশোনা একজন জুনিয়র ডাক্তার, বলছে অন্য জায়গায় কোথায় নাকি অনুষ্ঠান হচ্ছে, আমার খুব সমালোচনা করছে। শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতাম, মানে এমন এমন খারাপ ভাষায় কথাবার্তা বলছে, ঠিক আছে? মানে ওরা তো বইয়ের রিভিউ না, মানে মূলত আপনাকে অপমান করা, অপদস্থ করার জন্য সবাই মিলে উঠে পড়ে লাগছে সব কয়টা। শুনুন ফেসবুকের বন্ধুরা, লাইভ দেখতেছে 21 জন, তার মধ্যে ওরাই 6 জন, ঠিক আছে? কোথায় নাকি অনুষ্ঠান হচ্ছে আমার সমালোচনা করছে। কি প্রয়োজন, আমার সব বাদ দাও। আমি ছেলেদের শেখাতে চাইছি, শেখাচ্ছি। ছেলেটা বারবার ফোন করছিল, একটি ছেলে, সেদিন আমি ধরলাম যে কি ব্যাপার, কোনো রোগীর এমার্জেন্সি কিনা, ওইটা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওখানে নাকি বইয়ের আলোচনা করতে গিয়ে নাকি আমার নাকি গোষ্ঠীর তুষ্টি করছে। তো কি এসে গেল আমার এসব? হোমিওপ্যাথি ভালোবাসি, ও ছেড়ে দাও। হোমিওপ্যাথি ভালোবাসি, হোমিওপ্যাথি সবাইকে শেখাতে চাইছি, এরকম সমালোচনা অনেক করেছে। ওই আশরাফুল হকের কথা বলছে না, সে একটা বই লিখেছিল, চোতা লিখেছিল, লিখে আমাকে সার্টিফিকেট দেওয়ার জন্য বারবার বলছিল যে ভালো বই একটা লিখুন, আমি দিইনি। সেইখান থেকে আশরাফুল হক আমার সমালোচনা করে নানান রকম। তাতে কি এসে গেল আমার? ওই আবার একটা ছেলে ফোন করছে সমানে, ওই একই কথা বলবে। আচ্ছা, এইসব কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওদের আমি বলি, কিন্তু এরা এত ভালোবাসে, কি এসে গেল এসব? এতে কিছু এসে যায়, এরকম তো চলছে সমানে। তো ওদের এসব শোনার প্রয়োজনটা আছে কি? তো আমাদের ডিস্টার্ব হয় এতে আরো। সো অ্যাডমনিশন ফ্রম, বাচ্চাকে বকা দিলে বা ঝকা দিলে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আশরাফুল হক লাইভের মাধ্যমে আপনাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করছে, আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু তার এই সমালোচনা আমরা মেনে নিতে পারছি না। মানে খুবই কষ্ট হয়েছে, আমাদের অনেক কষ্ট হয়েছে। আপনাকে নিয়ে সমালোচনা করছে বা করছে, খুবই কষ্ট পাইছে। এটা আপনি যেভাবে হোক এটা প্রতিবাদ আপনার করতে হবে। আমরা গেলাম, এটা মেনে নিতে পারতেছি না। ওনার মতো লোক আপনাকে নিয়ে সমালোচনা করবে। এদের মানুষ মনেই করি না আমি, এসব ভুসি মাল, ছেড়ে দাও। শেখার দরকার, এখানে ক্লাস করো। আমরা তো কষ্ট পাচ্ছি, আপনাকে নিয়ে সমালোচনা কষ্ট পাওয়ার কিছু নেই, ভুসি মালেরা সমালোচনা করবে। কি এসে গেল এখানে? আমি এখানে পড়াচ্ছি, ওই জন্য অন্য জায়গায় আমার সমালোচনা করছে, অদ্ভুত ব্যাপার। আরে একটা মাঝে মাঝে ফেসবুক অনেকে লেখে না, হাতি চলে বাজার মেয়ে, কুত্তা ভেকে, কি একটা কথা আছে, সেটা মাথায় রাখো। সব ছেড়ে দাও, ক্লাস করো এখানে, ছেড়ে দাও। সো মেন্টাল সিমটম, অনেকে ওই কোথায় নাকি আমার সমালোচনা করছে, এদের কষ্ট হচ্ছে, তাই না? ভালোবাসে, শ্রদ্ধা করে, স্বাভাবিক কষ্ট হওয়া। কি এসে গেল আমার এসে? সো আমি আমার, ওরা কি জানে না ক্লাসটা নেবো, নোটিশ দিয়েছি আমার গ্রুপের ছেলেরা, তাহলে এতবার ফোন করছে কেন? ওই তো শুনলেন আপনারা। তো বাচ্চাকে ভর্ৎসনা করা হলো, তিরস্কার করা হলো। তারপর থেকে ওই আশরাফুল একটা চোতা লিখেছিল, কেন্ট রেপার্টরির মেন কালো কালো সিমটমসগুলো নিয়ে একটা রেপার্টরি বানান জানে না, রেপার্টরি পড়ায় না, কটা বই আছে, কোন সালে কি রেপার্টরি, হিস্ট্রি, বিবর্তন, ইভলিউশন জানে না। সে চোতারিটা আমাকে লিখে দিতে হবে, খুব ভালো বই।
আপনারা কিনুন। সেই যেই করলাম না ওই আশরাফুল হক, তারপর থেকে আমার নানান সমালোচনা, নানান কুচ্ছা, নানান রকম একটা শিক্ষিত মার্জিত ভদ্রলোকের একটা লিমিট থাকে, সেই লিমিট নেই। তো কি করে যাবে আমাদের সাথে? আমার কি এসে গেল বলুন তো? আমি লিখে দেবো? এই যে মেন্টাল অভিধান বের করেছে, সব মায়াজম ভুল ভাল, মানি ভুল ভাল, এই কোনো প্রয়োজন আমি আমি লিখে বলবো সবাই কিনুন বইটা? এটা বলতে পারি? এটা করতে পারি? আমার নোটগুলো নিয়ে যে ডাক্তার বাংলাদেশে একজন বের করে, দেখলাম যে আমারই নোট তার সঙ্গে এদিক ওদিক করেছে, আমি সেটা সার্টিফিকেট দিয়েছি। তাহলে তো আমার যদি ওই ধরনের মনোভাব থাকতো তাহলে ওরটাও তো বারণ করতাম। কি ডাক্তারের নামটা আমি ভুলে যাচ্ছি। আমি দেখলাম যে আমার কাছে মন দিয়ে পড়েছে, ওইগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আমি তো প্রশংসা করেছি। সো ক্লাইম্যাক্সিস ফ্রম, একটা ভদ্রমহিলার মানসিক নানান রকম সিমটম দেখা দিল বা শারীরিক সিমটম দেখা দিল। দেখো আমার তো খুবই ভালো ছিল, ঘুমের কোনো ডিস্টার্ব ছিল না কোনো দিন, আমার ঘুমের কোনো ডিস্টার্ব ছিল না। এই যে মোহাম্মদ ইউসুফ বলতে বলতে বেরিয়ে গেছে, এই ডক্টর মোহাম্মদ ইউসুফ আমারই নোট একদম হুবু নিয়ে একটু এদিক ওদিক করে উনি আরো, যেমন জলকে পানি বলেছে বাংলাদেশে, যেমন বলা হয় মাংসকে গোস্ত বলেছে, সে ঠিক আছে ওইখানে বেশি চলবে বলে, কিন্তু আমি দেখলাম আমার পড়ানো নোটটা উনি গুছিয়ে সাজিয়ে দিয়েছেন। তো আমি খারাপ বলেছি? তাহলে তো নিজের গায়ে থুতো মারা হবে। আমারই নোট হুবু দিয়েছে গুছিয়ে, তা আমি খারাপ বলবো কেন? এখন আমি লিখলে আবার অন্য প্যাটার্ন দেবো। আমি একদিনে যদি 4 বার একটা ওষুধ পড়াই বা 4 ভাবে লিখি, 4 রকম হবে। সো খারাপকে আমি কি যে কোনো খারাপ জিনিসকে ভালো দুম করে বলবো? তো ভদ্রমহিলার 40-42 বছর বয়সে হঠাৎ এক মহিলা আসলো, তার ধরুন মাথা ব্যথা আরম্ভ হলো, ঘুম হচ্ছে না, ইনসমনিয়া, কফিয়া দিল, এটা দিল ওটা দিল, আরম্ভ করলো। তো ইনসমনিয়া, ঘুম হচ্ছে না, এই রোগীকে মেন্টালের উপরে সারালাম কি করে? আর কি লক্ষণ আছে? শরীরে জ্বালা পোড়া করছে, অন্য সিমটম দেখলাম, দু একটা ল্যাকিসিসের আছে। তো ল্যাকিসিসের ক্লাইম্যাক্টিক এলিমেন্টস ফ্রম একটা মেন সিমটম। সো মেন্টাল সিমটমস, ঘুম হচ্ছে না কিংবা অন্য কোনো মানসিক লক্ষণ দেখা দিল, কিন্তু আমি ক্লাইম্যাক্টিক এলিমেন্ট ফ্রম নিলাম। সো সিমটমসকে এইভাবে বাছাই করতে হবে, বাছাই না করতে পারলে, সো মেন্টাল সিমটম ভেরি ডিফিকাল্ট টু এলিসিট, বুঝতে হবে, রোগীরাই অনেক সময় ধরিয়ে দেবে। ক্রুয়েল স্টোরি হিয়ারিং ফ্রম। ডাক্তারবাবু আপনার দয়ামায়া আছে? আমরা ধরুন কস্টিকাম দেবো বলে জিজ্ঞাসা করলাম, কস্টিকামের ফসফরাস অনেক সিমটম মিলছে, নাইট্রিক অ্যাসিড, দয়ামায়া তো আছে ডাক্তারবাবু। এমন কি জানেন, আমার সামনে কেউ যদি কোনো দুঃখের গল্প করে, কোনো দুঃখের সিনেমা দেখি, আমার বিরাট কষ্ট হয় জানেন। সো ক্রুয়েল স্টোরি, sad story of others aggravates calcira cardiac therapy. তাহলে বুঝতে হবে ক্রুয়েল স্টোরি or sad story aggravates। একটা রুব্রিক কোনো রেপার্টরিতে নেই, অনেক বইয়ে নেই। ডেথ ফ্রম সেম ফ্যামিলি ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা মৃত্যু চলছে। বাবা মারা গেল, তার কিছুদিন পরে মা মারা গেল, তার কিছুদিন পরে তার কাকা মারা গেল, তারপর থেকে তার ঘুম হচ্ছে না, বা তারপর থেকে অন্য কমপ্লেন। সো ডেথ শক ওয়ান আফটার অ্যানাদার যদি হতে থাকে, এমব্রাগ্রিজিয়া ইজ দ্য রেমেডি। এমব্রাগ্রিজিয়া। সো মেন্টাল সিমটমস ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড।
খালি বই লিখলাম, মানে করলাম, আর এই হক টক কারোকে বিনা পয়সা দিয়ে বললাম কমিশন দেবো, কিছু বই বিক্রি করিয়ে দিন, লজ্জা লাগে। নিজে হোমিওপ্যাথি ডাক্তার না, একটা ভাইটাল জিনিস, তার বই লিখলাম আর বই বিক্রির জন্য রবীন্দ্র বর্মনকে বললাম, উনি রাজি হলো না। হক একে তাকে সব বললাম, গুরু কিছু বই বিক্রি করে দিন, আপনাকে দেবো। ছেলে খেলা হোমিওপ্যাথি, আর তাতে বাধা পড়ছে বলে হক আমাকে গালিগালাজ করছে। হ্যাঁ, ছেলে খেলা। ডমিনিয়ারিং অফ সিমটমস, বুঝতে হবে, কোন রেপার্টরিতে নেই, আমি দিয়েছি। ডমিনিয়ারিং ফ্রম, বাচ্চাটার পেট ব্যথা সারছে না, পেট ব্যথা সারছে না, কথায় কথায় তার মা বলে ফেলো, ডাক্তার আর বিরাট চাপ তো ওর বাবা এত চাপ দেয়। আমি বলি এইটুকু বাচ্চা এত চাপ দেওয়ার কি দরকার, এত চাপ দেওয়ার কি দরকার? ওর বাবা একেবারে মানে এত প্রেসার দেয় না, আর একটু খেলতে দেবে না, অন্য বন্ধুদের সাথে কথা বলতে দেবে না, মিশতে দেবে না, সকালবেলা ঘুম মানে শরীরে পোষাচ্ছে না, 5টার সময় ডেকে তুলে পর না হলে কোমরে বেল্ট খুলে নিয়ে মারছে, কথা বলতে ভয় পায়, বাচ্চার বাবার সামনে যেতে চায় না। ডমিনিয়ারিং বাই দ্য ফাদার। প্রতিবাদ করতে চায় কিন্তু পাচ্ছে না। তুই বড় হলে কি হবি? আমি বড় হলে মস্তান হব। কেন? এমন মারবো না আমার বাবাকে। চলো, বাচ্চা বলছে। কেন? আমার মাকে জানো খুব বাজে কথা বলে, আমি সহ্য করতে পারি না। এখন কিন্তু বলতে পারি না, আমি বড় হই এমন ঘুষি দেবো না। ডমিনিয়ারিং থেকে প্রোটেস্ট করতে পারছে না। এস্টাবলিশ এ গ্রেস ডেরিভেটিভ। So, egotism from অহংকার, উদ্ধত। শরীর খারাপ হয়ে যাচ্ছে, পাশের বাড়ি গাড়ি কিনেছে, ওনার শরীর খারাপ হচ্ছে। জেলাসি ফ্রম, পাশের বাড়ি গাড়ি কিনেছে, তোমার শরীর খারাপ হবে না, আমি কিনতে পারলাম না। জেলাসি ফ্রম Hypsomas, egotism from Pratina. So, mental symptom বোঝার মতন বুঝতে হবে, তা না হলে কোনো লাভ হবে না। হ্যাপি থিঙ্কিং অব আদার্স অ্যাগ্রাভেটস, অন্য লোকে সুখে আছে, সহ্য হচ্ছে না, লেখেছিস ইজ দ্য রেমেডি। হোম সিকনেস ফ্রম, বাড়িতে ভালো থাকে। দেখো এই তো পড়াশোনা হবে কি, যতবার হোস্টেলে দিয়ে আসছি ততবারই অসুস্থ হয়ে পড়ছে। কেন বাচ্চা কি হয় তা যায় না। হোস্টেলে তো অন্য ছেলেদের কোনো অসুবিধা নেই, ওর খালি অসুবিধা হচ্ছে কেন বুঝি না। অ্যাকচুয়ালি হোম সিকনেস ফ্রম, when away from the home aggravates the symptoms. Phosphoric acid is the remedy. Honor wounded from, অপমান করেছে, সম্মানিত ব্যক্তিকে অপমান করেছে। মাছের দোকানদার একজন স্কুল শিক্ষককে রাজার মশাই ছাড়েন, হাত থেকে মাছটা কেড়ে নিয়ে রেখে দিল, অসুস্থ হয়ে পড়ল। honor wounded from, so ঘুম হচ্ছে না রাতের পর রাত। হঠাৎ কেন? এই 3 দিন কেন, কারণ বুঝতে পারছে না। একেবারে এতটুকু ঘুমাচ্ছে না। ডাক্তার সামনে বিয়ে, মেয়েটা কি ঘুমাচ্ছে না সারা দিকে। ডাক্তার কি হচ্ছে? তো চোখের কোণে কালি পড়ে যাবে, দেখতে সুন্দর লাগার দরকার এই সময়, কেন ঘুমাচ্ছে না? কবে থেকে? এই তো সোমবার থেকে। রবিবার রাত্রে ঠিক মতো ঘুমিয়েছি, সোমবার রাত্রে আর ঘুমিয়ে এলো না। রবিবারে কোনো ঘটনা ঘটেছিল না, রবিবার দিন তো কিছু হয়নি, পাকা দেখাটা হয়ে গেল। আগে অনেক বিয়ের কথাবার্তা চলছিল, তো ওই দিন পাকা দেখাটা হয়ে গেল। পাকা দেখায় কি তুমি খুশি হয়েছো? এই ছেলে, হ্যাঁ ডাক্তার খুব ভালো, ও ব্যাংকে চাকরি করে, খুশি। বলে দেবে? বুঝে নিলাম। জয় এক্সেসিভ ফ্রম, অত্যন্ত আনন্দ মনের বহিঃপ্রকাশ থেকে। জয় এক্সেসিভ ফ্রম কফি আর চলে গেছে।
সো মেন্টাল সিমটমস বুঝতে হবে। কজেশন, মিউজিক, গান বাজনা সহ্য হচ্ছে না, অ্যাগোনাইট, গ্রাফাইটিস, সাবাইনা, ন্যাট্রামকাত। আরে মিউজিক অ্যামিলিউশন, গান চালা, গান চালা, গান চালালে ভালো থাকে। অরামমেট, ট্যারেন্টুলা, স্ট্রেঞ্জার্স অ্যাগ্রাভেটস, লোকজন আসলেই, আরে বাড়িতে ঢুকলো, লোক আসলেই কাশি বাড়ে, অনেক কেশারিজ, অ্যাম্ব্রাগ্রিজিয়াস জেনেমেট। স্ট্রেঞ্জার্স, অপরিচিত ব্যক্তি হলেই রোগ বেড়ে যায়। সো এইসব জিনিস মেন্টাল সিমটম খুব বোঝার ব্যাপার আছে, তা না হলে চট করে মেন্টাল সিমটম খালি পড়লাম, বই লিখলাম, আর সেই বইয়ের দারুণ দারুণ সবাই কেন বললে না, আমাদের কমিশন দিতে চেয়েছিল, পেলাম না বলে অনুষ্ঠান করে তোমার সমালোচনা করলাম, তাতে কোনো লাভ নেই, রোগী সারবে না, হোমিওপ্যাথির কোনো উন্নতি হবে না। কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেটস, কোনো কথা সহ্য হয় না, যে যাই কিছু বললো সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা চাই, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম। আর ডার্কনেস অ্যাগ্রাভেটস, অন্ধকারে একদম ভালো লাগে না, সব সমস্যা বাড়ে, ভয় লাগে, ঘুমাতে পারি না, অন্ধকার করে বাচ্চা থাকতে চায় না। আরে ফসফরাস, স্ট্রামোনিয়াম। সো মেন্টাল সিমটমস শুধু বলা নয়, বুঝতে হবে। আরে লাক্সারি লাইফ প্রেফার্স, ডাক্তার পড়াশোনা কি হবে বলুন, তার এত লাক্সারি লাইফ, এই বয়স থেকে খালি বলে আমি গাড়ি কিনবো, ওই গাড়ি কিনবো, 50টা গাড়ির নাম ওর মুখস্থ, খালি বলে এই জামা কিনবো, ওই ডিজাইন, কোন কোম্পানি, কোন মডেল, ওই সব একেবারে মুখস্থ। কি বাচ্চা, কি শুনছি, তোমার মা কি বলছে, তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ওই হতে চাই, অনেক টাকা, অনেক টাকা চাই, অনেক গাড়ি থাকবে, আমার 5টা 10টা গাড়ি লাগবে। এত গাড়ি কি করবে? না, আমি এক একদিন এক একটা গাড়ি নিয়ে বেরোবো, খুব বড় বাড়ি হবে, অনেক ফুলের বাগান হবে, সিনেমায় যেমন দেখি। লাক্সারি লাইফ পছন্দ করে, ফ্র্যাটিনাইজ করে। Attention when given disease symptoms aggravates. মাথার যন্ত্রণা নেই, কিরে মাথা যন্ত্রণা করছে না? হ্যাঁ হ্যাঁ গো মাথা যন্ত্রণা করছে, চুপচাপ শুয়ে আছে, কোন ব্যাপার না, মোবাইল চাপছিল। হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করে তোমার পেট ব্যথা কমলো না? গো কি পেট ব্যথা, ও হো। অ্যাটেনশন দিলেই বাড়ছে। নো অ্যাটেনশন, নো অ্যাগ্রাভেশন। ট্যারেন্টুলাইজ, ট্যারেন্টুলাইজ। প্রত্যেকবার পিরিয়ডের সময়, শরীর খারাপ হওয়ার সময় মাথার যন্ত্রণা হয়, মন মেজাজ খারাপ থাকে, কিছু ভালো লাগে না, সকালবেলা উঠেই চায়ের কেটলিতে জল ফুটছে, ওনার মেজাজও ফুটছে। নেট্রাল মেরুস মেন্সেস ডিউরিং মেন্টাল ইরিটেবিলিটি। আরে সকালে ঘুম থেকে উঠলেই বাচ্চা কাঁদবে, চেঁচামেচি করবে, গন্ডগোল করবে, মুড ভালো নেই, ঘানোর 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 ন্যাগিং করবে। ওয়েকিং অন মেন্টাল সিমটম, যেই না ঘুম থেকে উঠলো মেন্টাল সিমটম বেড়ে গেল। নট লাইকোসিস, লাইকোপোডিয়াম ইজ দ্য রেমেডি। হতে পারে লাইকোসিস, হবে না হোমিওপ্যাথি তো কথা নেই, অন্য সিমটম যদি মেলে। বাট লাইকোপোডিয়াম, ইরিটেবিলিটি, কেন্টের রেপার্টরি, পেজ নাম্বার 58, 58 নম্বর পেজে, অনেকবার দেখেছি, মুখস্থ হয়ে গেছে, দেখবে সবাই। 58 পেজ ইরিটেবিলিটি আরম্ভ হয়েছে 57 পেজের ডান দিক থেকে। আর তারপরে মর্নিং ওয়েকিং অন, একটা মাত্র ওষুধ, বল লাইকোপোডিয়াম। আরে মেন্টাল সিমটম, স্যাডনেস, মন মেজাজ ভালো রাখে না, রাগ টাগ যা কিছু সব সন্ধ্যেবেলায় বাড়ে, সেটি লাইফ। আরে ন্যারেটিং হার সিমটমস অ্যাগ্রাভেটস, রোগের কথা বলতে গেলেই কান্না পেয়ে যায়, আরো খারাপ লাগে। চুপচাপ বসে আছে ভদ্রমহিলা চেম্বারে, কোনো অসুবিধা নেই, বসে আছে, ডাক করলে আসবে, যেই না বসলো, বলুন আর কি বলবো ডাক্তার বাবু, কাঁদতে আরম্ভ করলো। কি হলো, পায়ের ব্যথা, তা কাঁদছেন কেন? কি বলবো, বিরাট, এতক্ষণ তো কাঁদেনি। কথা বলতে গেলে, সিমটম জানাতে গেলে কাঁদে। ন্যারেটিং হার সিমটমস অ্যাগ্রাভেটস পালসেটিলাম, মেডোরিনাম, সিপিয়া। অ্যানালিসিস করতে হবে, ভাগ করতে হবে। ন্যারেটিং হার সিমটমস অ্যাগ্রাভেটস। সো মেন্টাল সিমটম,
শব্দ, কলকল করে জলের শব্দ। ডাক্তারবাবু, কলকল করে জলের শব্দ পড়লে না আমার শরীর একদম বৃষ্টি হয়, প্রস্রাবের বেগ হয়, আমার ভালো লাগে না, মাথা ঘোরা বাড়ে। এই জন্য আমি ঝর্ণা দেখতে যেতে পারি না, সমুদ্রের পাশে যায় না ঢেউ। এই কলকল ঘল ঘল করে শব্দ হলে লাইসিন নির্ধারণ, এসব মেন্টাল সিমটম আলোচনা করছে। আর ডিকশনারি নিয়ে কি কিনবো, কি করবো? আর সিনথেসিস নিয়ে কি করবো? সিনথেসিস ফালতু রুব্রিক দেওয়া আছে। আমি দেখা সময় থাকলে দেখাবো যে কেন্টের বইয়ে দেওয়া আছে, হ্যানিম্যানের বইয়ে দেওয়া আছে, ও দেয়নি। এরা দিয়েছে থার্ড গ্রেড, ও দিয়েছে ফার্স্ট গ্রেড। বাপের সম্পত্তি নাকি? আর থার্ড গ্রেড সিমটম নিজে ইচ্ছা মতো ফার্স্ট গ্রেড করে, আবার ফার্স্ট গ্রেড দেওয়া আছে কেন্টে, ম্যাথমেটিক্যাল পিওরাই, ও ইচ্ছা মতো লাট বাহাদুর থার্ড গ্রেড করে দিল। আর সেই সব বই লিখতে হবে, সেই সব বই পড়তে হবে। তোমরা শুধু কেন্টের উপরে জোর দিয়ে বই লিখতে। সিনথেসিস কে? ফ্রেডরিক স্ক্রোন্স, ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। তার ছেলে অসুস্থ হয়েছিল, তখন একজন হোমিওপ্যাথি ডাক্তার ভালো করেছিল, বললো যে এই বইটাকে একটু সাজিয়ে গুছিয়ে আপনি যে ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভালো বোঝেন, কাজ করে দিতে পারবেন, করে দিচ্ছি। এবার তারা একটা গ্রুপ করে যে যা বলছে, যা দরকার মেটেরিয়াল দাও, সব ঢুকিয়ে দেবো। আরে হরিগোচের গোয়াল নাকি, যা কিছু ঢুকিয়ে দিলাম। ওই আশরাফুল হকের লেকচার, অনেক বাংলার লেকচার, নানান রকম সব ফালতু কথা, অনেক ফালতু কথা শুনছি। ও যদি বলে এটা ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দেবে, হয়ে গেল। সো থান্ডারস্টর্ম অ্যাগ্রাভেটস, ভাস পড়লে কিছু ভয়টায় পাই আপনার ছেলে, ভয় বলতে কিছু না। হ্যাঁ ডাক্তারবাবু, বাস পড়েছে তো একদম কোথায় ঢুকাবে, একদম লুকিয়ে যাবে, একদম আরে ফসফরাস। থান্ডারস্টর্ম অ্যাগ্রাভেটস। ডিকশনারি কি করবো? একটা দুটো পিকিউলার সিমটম জানতে হবে, মেন সিমটম। ওই 1020 সিমটম সিনথেসিসের বেকার ফালতু। আর ওই নিয়ে মায়াজম ঘাটবো আবার। এখানে ফসফরাস দিতে গেলে মায়াজম ভাববো। কোথায় বলেছে হ্যানিম্যান সাইকোসিস, সিফিলিস, এই মেন্টাল এই সিমটম, ওই সিমটম? আমি তো সাইকোসিস আজকে দিয়েছি ফেসবুকে, কালকে সিফিলিস দেবো। কোথায় বলেছে? বলেছে যত রকম সব মেন্টাল সিমটম সব সরি। আর গনোরিয়া থেকে চাপা দিলে বা অন্যরকম ভাবে কোনো প্রবলেম হলে সেটা তুমি সাইকোসিস ভেবো। হ্যানিম্যান বলছে থুজা আর নাইট্রিক অ্যাসিড। আর সিপিলি নামে বলছে, সিপিলি নাম তখন তৈরি হয়নি, হ্যানিম্যানের আবিষ্কার নয়, বলছে মার্কুরিয়াসিস রেমেডি। সিপিলিতে যদি কারোর থাকে, তার জন্য কোনো সাইড এফেক্ট হলে, তার যে দূষিত জিনিস, আরে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি হ্যানিম্যানের সময়, মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, অনেক রোগের কারণ যে জীবাণু হ্যানিম্যান জানতে পারেনি। তাহলে তার যে অনুসন্ধিৎস মন, যে দূরদৃষ্টিতা, তার উপরে উনি বললেন যে কারণ কিছু আছে বাবু। দুটো কারণ, এই গনোরিয়ার জন্য নানা রকম সমস্যার সৃষ্টি হয়, তোমরা সুজা ভেবো। আর সিপিলিস রোগের জন্য নানা রকম সমস্যার সৃষ্টি হয়, তোমরা মার্কুরিয়াস ভেবো। এর বাইরে এই সাইকোসিস আর সিপিলিস কিচ্ছু বলে না, কিচ্ছু বলে। আর তোমরা হাজার পাতার নাটক করছো, প্রত্যেকটা মেন্টাল সিমটমকে মায়াজম মারছ। 2.5 পাতা লিখেছে হ্যানিম্যান সাইকোসিস, তুমি 2,500 পাতা লিখছো। পড়বেন হ্যানিম্যানের লেখা, আজকে দিয়েছি আমি হ্যানিম্যানে, যারা ইংরেজি পড়তে পারেন পড়ুন, কি লিখেছে হ্যানিম্যান দেখুন। কোথাও বলেছে একটা মেন্টাল সিমটম বলেছে? সো যেহেতু কিছু আবিষ্কার হ্যানিম্যান বলেন কিছু দূষিত ব্যাপার স্যাপার আছে বাবা, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই রোগ হলে আমি পরীক্ষায় অনেকদিন ধরে 12-14 বছর দেখছি, এই সিপিলিস হলে তার এইসব নানান কমপ্লেন হয়। তাকে মার্কসল দিও। ওই রোগের কারণ ওই দূষিত পদার্থ সিপিলিস। এই গনোরিয়া হয়েছিল, পুজ বেরিয়েছিল, এই রোগের কারণ আমি নাম দিলাম সাইকোসিস, থুজা দিও। তোমরা মহাভারত লিখছো, মহাভারত লিখনেওয়ালা, বাপের জমিদারি, বাপের সম্পত্তি, হোমিওপ্যাথির কফিন বানাবে, কফিনে পেরেক মারবে, পাশ্চাত্য যেমন মেরেছে। আসল জিনিস শেখানোর নাম নেই, নাটক করে বেড়াচ্ছ, কলেজে গিয়ে মারামারি করছো, তার ছবি বেরোচ্ছে ফেসবুকে।
প্রভাষক লিখছো, কলেজে গিয়ে মারামারি করছো, তার ছবি সারা পৃথিবীতে ছড়াচ্ছে, আর রবীন বর্মনের সমালোচনা করছো। রবীন বর্মনের পায়ে নখের যোগ্য হতে পারো। সো থিঙ্কিং অফ কমপ্লেন্টস অ্যাগ্রাভেটস। একটু রোগের কথা ভাবলেই রোগ বাড়ে। মেডোরিনা, হেরোনিয়াস, ক্যালকিরিয়াফাস। So, oxalic acid. So, mental symptoms. যেহেতু মেন্টাল সিমটমস সব দাম বেশি, আমি 2-4টে উদাহরণ দিচ্ছি। আরে ওয়ার্ক মেন্টাল অ্যাগ্রাভেটস। পড়াশোনা কি করবে ডাক্তার? আমি না অফিস থেকে এসে আর একদম মন বাঁচাতে পারি না। আমি হাইকোর্টের কত ব্রিফ জমে আছে, অ্যাডভোকেট বলছে, কিন্তু কি করব আমি না একেবারে আজকাল মন দিতেই পারছি না। ও 2-4টে ফাইল উল্টালে আমার একদম মাথা আউট হয়ে যাচ্ছে। ব্রেন মেন্টাল ওয়ার্ক নিতে পারছে না, ফিজিক্যাল নয়, মেন্টাল। আরে আর্জেন্টাম নাইট্রিকাম ইজ দ্য মেইন রেমেডি। পিক্রিক অ্যাসিড ইজ অ্যানাদার রেমেডি। মেন্টাল ওয়ার্ক। আরে ক্যারি ব্রোম ইজ অ্যানাদার রেমেডি। ক্রেডলিং ডিউরিং অ্যাগ্রাভেটস কোন রেপার্টরিতে নেই। কিসের চোতা মারছ, কিসের চোতা করছো? আর চোতা লাগে না, অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স 50 বছরের। An ounce of practice is greater than a ton of theory. ইংরেজিতে একটা কথা আছে, an ounce of practice is greater than a ton of theory. বস্তা বস্তা থিওরির থেকে প্র্যাকটিক্যাল 1 আউন্সের দাম অনেক বেশি। ঠকে শেখা, প্র্যাকটিস করতে করতে, রোগী দেখতে দেখতে শেখা। আর 4টে বই খুলে বসে চোতা করলাম, কেন্টের প্রথম সারির রুব্রিক নিয়ে চোতা করলাম। আর কেন্টের 3য় শ্রেণীর গ্রেডেশনের অনেক দাম, সে বোঝার ক্ষমতা তোমার নেই। হক তুমি 1ম শ্রেণী নিয়ে চোতা করছ, আর সে চোতায় আমাকে সার্টিফিকেট দিতে বলছো। জানো যে রবীন বর্মন সার্টিফিকেট দিলে অনেক ছেলে কিনবে। So, examination before aggravates. কবে থেকে আরম্ভ হলো মাথার যন্ত্রণা? বুধবার থেকে। তার আগে ছিল না? না, আগে একদম ছিল না। হঠাৎ বুধবার থেকে হলো কেন? বললাম না মেন্টাল সিমটম বের করতে হবে, চোতা পড়লে খালি হবে না। কেন বুধবার থেকে আরম্ভ কেন হয়ে যায় না? বুধবার দিন বিকেল থেকে রাত থেকে আরম্ভ হলো। কি বিশ্রী মাথার যন্ত্রণা, ডাক্তারবাবু কত পেন কিলার খাচ্ছে, শুধু পেন কিলার খেলে একটু কমছে, আবার যা তাই। কথায় কথায় বলে ফেললো, প্রত্যেকবার পরীক্ষার আগে এই জিনিসটা হয়। আরে এক্সামিনেশন বিফোর অ্যাগ্রাভেটস ইটস দ্য সাইনেটিয়াম, যদি ডাল ইডিওটিক হয়। আর তার সঙ্গে যদি ভুলে যাচ্ছে খালি, তাহলে অ্যানাকার্ডিয়াম হবে। এক্সামিনেশন বিফোর অ্যাগ্রাভেটস, অ্যানাকার্ডিয়াম, ইটস দ্য সাইনেটিয়াম। আরে কয়শন আফটার অ্যাগ্রাভেটস? মাথার যন্ত্রণা 20-10 বছর ধরে ভুগছো, কখন হয়? ও হয় যখন তখন হয়, রাত্রের দিকে বেশি হয় ডাক্তারবাবু। তো নির্দিষ্ট কোনো কারণ বলতে পারো না, কোনো সময় বলতে পারো না। এই যে কজেশন আর মডালিটিস, সব ক্ষেত্রে প্রয়োজন কজেশন আর মডালিটিস। কেন এবং কখন? আজকে এসেছিল আমাদের চেম্বারে, আমি ভিডিওটা দিইনি। পায়ের নখে ইনফেকশন হয়েছে, ব্যথা, প্রচন্ড ব্যথা। আমার তো প্রথম কাজ হলো হিট কোল্ড কোনটাই অ্যামিউলেশন হয় না, আমি হোমিওপ্যাথি ডাক্তারি করতে পারবোই না। আমি এখানে গরম জল করে দিলাম যে বাইরে গিয়ে দেখো কোনটাতে কমছে। ঠান্ডা, ডাক্তার ঠান্ডাই খুব আরাম। প্রচন্ড ব্যথা গরমে কমলে আমি হিপার বা হাইপেরিকাম ভাবতে পারতাম। ঠান্ডায় কমছে লিডাম্প্যাল, গুয়েকাম, সিকেরিকর, এসব ভাবতে পারি, কিন্তু আমাকে অন্য সিমটম মেলাতে হবে। ঠান্ডাই কমছে, লঙ্কা খুব খায়, গরম খুব বেশি, মেডিসিন ইজ ফ্লোরিক অ্যাসিড। আজকে এই কেসটা দেখি, বের করো কেসটা, দেখিয়ে দিই যে মিথ্যা বলি না। কেসটা বের করো, ফ্লোরিক অ্যাসিড। সো question after aggravates.
আপনার সেক্সুয়াল আর্ট কিরকম, না ও ভালো লাগে না আমার এগুলো, কি বলবো আর। তারপরে কি মাথা যন্ত্রণা বাড়ে? হ্যাঁ, ওই জোর জবরদস্তি করে উনি যখনই মেলামেশা করেন তারপরে মাথা যন্ত্রণা। আরে কয়শন আফটার অ্যাগ্রাভেট, সিপিয়া সিপিয়া। সো আরে ক্রেডলিং ডিউরিং অ্যাগ্রাভেটস, বাচ্চাকে কোলে করে নাচালে বাচ্চার জ্বর আসে, বড়রা নাগরদোলায় বড় বাচ্চা ঘোরালে তার বমি হয়। ক্রেডলিং, দোলনা, নাগরদোলা, বোরাক সিস্টেম, বোরাক সিস্টেম। সো এই যে রাইট লেগ ফিঙ্গার, পায়ের ক্ষেত্রে ইন্ডেক্স হয় না, আমাদের ছেলেরা ভুল রেখে, সেগুলো আমি দেখে নিই। হট পেশেন্ট, প্রচন্ড পেন, ভেরি পেনফুল, hot patient, very pain. My medicine is fluoric acid 1 ml. 1 means 30 ml দুটো ডোজ। এত ব্যথা, কিন্তু রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন আমার ফ্লোরিক অ্যাসিড হয়ে গেল। সো অ্যানালিসিস, এভালুয়েশন। আরে কোয়েশন ডিউরিং অ্যাগ্রাভেটস, সিপিয়া, আফটার সিপিয়া। কিন্তু কোয়েশন ডিউরিং আর একটা ইম্পর্টেন্ট ওষুধ, ক্রিয়োজট। সো মেন্টাল সিমটম ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে না পারলে খুব গন্ডগোল। অ্যামিলেশন কমে, অ্যালোন অ্যামিলেশন, একা থাকলে ভালো লাগে, একা থাকলে বাড়ে বিস্মা, একা থাকলে আরাম। অ্যামিলেশন। আর স্টুল আফটার অ্যামিলেশন, সকাল থেকে খিচখিচ করতে লাগতো, মেজাজ খিচখিচ করে, জানেন ওনার এক স্বভাব, সকালবেলা উঠে খিচির পায়খানা হলো না, পেট হলো না, আমার কি আর দিন ভালো যাবে, কেন স্টুল আসলো, টয়লেটে গেল, তারপর থেকে অনেক ঠান্ডা হয়ে বসে, পেপার টেপার বসে। আর স্টুল আফটার অ্যামিলেশন, ন্যাকটামসন, ন্যাকটামসন। সো মেন্টাল সিমটম। আরে হিল প্লেসেস অ্যামিলেশন, বেড়াতে বেড়াতে যান, তা যাই কোথায়, পাহাড়, পাহাড় আমায় টানে, পাহাড়ে বাড়িতে খুব ভালোবাসি ডাক্তারবাবু। সিপি লাইন, পাহাড় না 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 না, মানুষ যায় নাকি? সমুদ্রের দিনে থাকবো 7 দিন, একটু ঘুরবো সকাল সন্ধ্যে, সেই মেডরি নামে। সো আরে লাভ সিক, কাউকে দেখলেই প্রেমে পড়ে যায় মনে মনে, মাপতে থাকে, ইস ছেলেটাকে দেখতে খুব ভালো, বা মেয়েটি দেখতে ভালো, তার কোনো ফিলিংস নেই। চেম্বারে দেখাতে এসছে আমাকে রোগী, ও দেখাবে, তাড়াতাড়ি করছে, বেরিয়ে চলে যাবে, আমি প্রেমে পড়ে গেলাম। আহা রে, এই মেয়েটাকে যদি বিয়ে করতাম, ধরো বিয়ে হয়নি, আমি ভাবতে সেকে বিয়ে করবো, স্বপ্ন দেখতে আরম্ভ করলো। লাভ সিক, অ্যান্টি ইমপ্রুভড অ্যান্ড ন্যাট্রাম। আরে অসম লাভ, নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, অসম লাভ। বাড়ির ড্রাইভারের সাথে বিয়ে করবে, সবাই বারণ করছে, ডাক্তারবাবু আপনি একটু বোঝান, আর তুমি ড্রাইভারের সাথে বিয়ে করবে, কারণ বিহারি ড্রাইভার, ওর লেখাপড়া নেই, ওর তোমার সাথে মানাবে না। ডাক্তারবাবু ঠিকই আছে, ও কোনো অসুবিধা নেই, আমি ডাল ভাত খেয়ে আমি খাবো। অসম লাভ। মেডিসিন ইজ ন্যাট্রাল। বিবাহিত পুরুষ, সবাই বোঝাচ্ছে তুই কেন বিয়ে করবি, কি ওর ন্যাট্রাম রেমেডি when there is disproportionate love, পাগল হয়ে যায়, disproportionate লাভে যাবেই। So mental symptoms you have to understand, otherwise you will fail. If you know the clue,
you can penetrate the deepest recess, but without the clue তুমি কিচ্ছু করতে পারো না। সে আলী বাবার গল্পের মতো। তাই মেন্টাল সিমটম বুঝতে হবে। আলী বাবা যেমন ঢুকেছিল, চিচিং ফাঁক বললেই বলেছিল তুমি ঢুকে যাবে, কিন্তু বেরোনোর সময় যেটা বলেছিল আর মনে ছিল না। লাউ ফাঁক, কুমড়ো ফাঁক, পটল ফাঁক, লঙ্কা ফাঁক, আর দরজা খোলে না। সো মেন্টাল সিমটমের ব্যাপারটা তাই। এবার আসি ফিজিক্যাল জেনারেল, কিছু উদাহরণ দিই। ফিজিক্যাল জেনারেল, patient as a whole, physical, not mental. আমার রেপার্টরিতে ডিজায়ার অ্যাভারশন ফিজিক্যাল জেনারেল থাকছে, আলাদা চ্যাপ্টারে থাকছে না। ভার্টিগো ফিজিক্যাল জেনারেল থাকছে। সো পেশেন্ট অ্যাজ এ হোল, নট মেন্টাল অ্যাসপেক্ট বাট ফিজিক্যাল অ্যাসপেক্ট, ইজ ফিজিক্যাল জেনারেল। অ্যাপেটাইট ইনক্রিজড, খিদে বেড়ে যায়। খিদে বেড়ে যায়, খাচ্ছে অনেক কিন্তু রোগা। অ্যাব্রোটেনাম, আয়োডাম, ন্যাট্রামিউর, টিউবারকুলিনাম। আর অ্যাপেটাইট ইনক্রিজড, এপিলেপসি অ্যাটাক বিফোর। খুব খায় ডাক্তারবাবু, তারপরেই কিন্তু ফিট হয়, হায়োসামাস। আর ইনক্রিজড ফিভার ডিউরিং, এমনিতেই খিদে কম থাকে, জ্বর হলে খুব খেতে পারে, ফসফরাস ইত্যাদি। আর ইনক্রিজড অ্যাট নাইট, মাঝরাত্রে খিদে বাড়ে, মাঝরাত্রে জল পিপাসা বাড়ে, মেডোরিনা। খিদে বাড়ে, চায়না, লাইকোপোডিয়াম, ফসফরাস, সোডিয়াম। আর ইনক্রিজড অ্যাট 11 AM, সালফার। At 12 noon, জিঙ্কাম মেটারিকা। সো পিকিউলার সিমটম আমাদের জানতে হবে। অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেটস, লাংসের দোষ আছে, শ্বাসকষ্ট আছে, তার কিন্তু বুক ধরপড়ে শ্বাসকষ্ট বাড়বে, তা নেই। কিন্তু যে রোগেরা, এই জন্য প্যাথোলজি বা সার্জারি জানতে হবে, বা প্র্যাকটিস অফ মেডিসিন। কমন সিমটম হচ্ছে কিনা। যদি শ্বাসকষ্টের রোগী হয়, হার্টের রোগী হয়, তার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হাঁটলে কষ্ট হবে, বুক ধরপড় করবে, শ্বাসকষ্ট, তা নেই। মাথার যন্ত্রণা হচ্ছে, সিঁড়ি দিয়ে হাঁটার সঙ্গে মাথার যন্ত্রণার কোনো সম্পর্ক নেই। দ্য রুব্রিক ইজ অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেটস, ক্যালকেরিয়া কার্ভ ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রেমেডিজ, আদার রেমেডিজ আর পালসেটিলা ইটসেট্রা। আরে অ্যাট্রোপি অফ ব্রেস্ট, শরীর ভালো, মেয়েটা ক্যালকেরিয়া কার্ভের মতন, ফেয়ার, ফ্যাটি, ফ্লেবি, কিন্তু ব্রেস্ট শুকিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, ওর তো এরকম ছিল না, মেয়েদের তো ব্রেস্ট একটা সৌন্দর্য, কিন্তু মেয়েটা দেখুন, আমার এই মেয়েটার ব্রেস্ট শুকিয়ে যাচ্ছে। আয়োডাম ইজ দ্য রেমেডি। অন্য সিমটম দেখতে হবে, এক লাইনে কিন্তু সবসময় করার চেষ্টা করবে না। সো ব্রেস্ট শুকিয়ে যায়, আয়োডাম, ন্যাট্রামিউর অ্যান্ড লাইকোপোডিয়াম। পাগুলো শুকিয়ে যায়, আর্জেন্টাম নাইটিকাম। সো পেনিস, ডাক্তারবাবু আমার পেনিসটা এখন ছোট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে না, করে লাইকোপোডিয়াম। ইউ মে থিঙ্ক অফ seasonal aggravation, general modalities. Autumn aggravates, when the days are hot, nights are cold. দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, ডালকামারা, কলচিকাম, ক্যালিবাই, ইটসেট্রা দ্য মেডিসিন। ডিফারেন্ট সেন্সেশনস আর ইম্পর্টেন্ট, অনুভূতি, বল সেন্সেশন হেয়ার অ্যান্ড দেয়ার, ল্যাকেসিস, সিপিয়া। ব্যান্ড সেন্সেশন, যেন কিছু চওড়া ফিতে দিয়ে আটকে রেখেছে, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। কনস্ট্রিকশন সেন্সেশন, যেন লোহার দিয়ে, তাপ দিয়ে টেনে বেঁধে রেখেছে আমার বুক বা পেট, ক্যাকটাস গ্র্যান্ডিফোরাস। আরে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখেছে, মাথাটা যেন ব্যান্ডেজ দিয়ে, ফিতে দিয়ে বেঁধে রেখেছে, আর্জেন্টাম নাইট্রিকাম।
আমি অ্যালফাবেটিক্যালি যাচ্ছি, আমার রেপার্টরি, ফিজিক্যাল রেপার্টরি যা তৈরি করেছি, যা বেরোবে, সেখান থেকে বেছে বেছে 2-4টি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। বেদিং অ্যাগ্রাভেশন, চান করলে বা গোসল করলে। বেদিং অ্যাগ্রাভেটস, চান করার পরে কমপ্লেন বাড়ে, অ্যান্টিম ক্রুড, রাস্টক্স, সালফার। আরে রোদে গেলে, যেমন ঠান্ডা জলে চান করলে বাড়ে অ্যান্টিম ক্রুড, রোদে গেলেও রোদ থেকে আসলো কমপ্লেন বাড়ে, হঠাৎ করে গলা ভেঙে যেতে পারে, অন্য কমপ্লেন। অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম ক্রুড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। আর বেদিং অ্যামেলিরেশন, চান করলে বা গোসল করলে শরীর ভালো থাকে, ফ্লোরিক অ্যাসিড, নেট্রামিন, পালসেটলা, দিজ আর দ্য ট্রায়ো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস 3 মেডিসিনস। ঠান্ডা জলে চান করলে শরীর ভালো থাকে, নেট্রামিউর, পালসেটলা অ্যান্ড ফ্লোরিক অ্যাসিড। বেদিং অ্যাভারশন, চান করতে চায় না, অ্যান্টিম ক্রুড অ্যান্ড সালফার। বিয়ারিং ডাউন সেন্সেশন অফ অ্যাবডোমেন, পেট থেকে যেন সব বেরিয়ে যেতে চাইছে, স্পেশালি মেয়েদের, বেলেডোনা, লিলিয়াম টিক, সিপিয়া আর দ্য ট্রয়ো। দেখতো মনে হচ্ছে যেন কিছু বেরিয়ে যাচ্ছে, বেলেডোনা, লিলিয়াম টিক অ্যান্ড সিপিয়া। সো সারা শরীর ব্যথা, ডাক্তারবাবু যেন কেউ মেরেছে, হাড়গোড় মনে হয় ভেঙে দিয়েছে, এত ব্যথা। যদি মাস্কুলার হয় আর্নিকা, যদি বনে হয় ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম, খুব ব্যথা। চুলকানি, অন্য কমপ্লেন, বিছানায় গেলে বাড়ে শোয়ার পরে, বেড ইন অ্যাগ্রাভেটস, মার্কুরিয়াস, কোনিয়াম। বিছানায় একবার শুয়ে পড়লে ভালো, আর কষ্ট বাড়ে না, বেড ইন অ্যামিলোরেশন, ব্রায়োরিয়া। আরে বেড হিট অ্যাগ্রাভেটস, ঘুম আসছে না, বিছানার গরম সহ্য হয় না, বিছানায় শুলে না, অন্য কোনো কমপ্লেন না, কিন্তু ভালো লাগে না, ছটফট করছে। হিট অফ দ্য বেড অ্যাগ্রাভেটস দ্য অনলি মেডিসিন, ওপিয়াম। বেড হট ফিলিং, ওপিয়াম। So, biting of animals, পোকা, এটা ওটা কিছু কামড়ালে আমরা লিডাম ব্যবহার করি। আর যদি রাতারাতি খুব ফুলে যায়, সেপটিক হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, টু মাস অ্যাগ্রাভেশন, প্লিজ রিমেম্বার ইচিনেশিয়া ইজ দ্য রেমেডি। সো ফিজিক্যাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, গাড়ি ঘোড়ায় চললে বমির ভাব, শুধু ককুলাস নয়, সিপিয়া, পেট্রোলিয়াম, ট্যাবেকাম আর অলসো 3 ইম্পর্টেন্ট মেডিসিন। একটার পর একটা ফোড়া হলে আর সেই ফোড়ায় ব্যথা থাকলে আর্নিকা ইজ দ্য রেমেডি। একটা ফোড়াতে ব্যথা বেশি, আর্নিকা। একটা ফোড়াতে ব্যথা বেশি না, কিন্তু জায়গাটা বেশি ফুলে যাচ্ছে, রাস্টক্স ইজ দ্য রেমেডি। সো company, spasm, jars, agaricus muscarius is a very important remedy. রাত্রে বেলা হয় না, বেশিরভাগ দিনের বেলাতেই হয়। আমি মেন 2-4টে ফিজিক্যাল জেনারেল উদাহরণ দিলাম। এরপরে পার্টিকুলার আমি চলে যাব যে পিকিউলিয়ার পার্টিকুলার কেমন হয়। ডিসচার্জেস আর স্টিক, 18 ডিসচার্জ, বমি করছে, কাশছে, সুতোর মতন ঝুলে পড়ছে, স্টিকি ডিসচার্জ, নট অনলি ক্যালিবাইক্রোমিকাম, but you must remember Crocus sativus, Hydrustes, etc.
discharges are sticky or tenacious. Discharge is very thick, খুব মোটা, নাকে সর্দি, মেয়েদের লিউকোরিয়া, পুজ, গাঢ়, মোটা, pulsatile. Very offensive. Discharges are horribly offensive. Arsenic, bacteria, carbobase, creosote. Discharges are hot, খুব গরম, belladonna. So, physical general symptoms. Damp weather aggravates dulcamara, rastrox, natum salve, but fine weather aggravates. আমার কাশি ঠান্ডার দিনে কিচ্ছু হয় না ডাক্তারবাবু, কিন্তু ভালো ওয়েদার, হঠাৎ সূর্য করজ্জ্বল ওয়েদার, কস্টিকাম, ড্রাই ফাইন ওয়েদার aggravates কস্টিকাম, পিপার সালফার. Dust sensation in the throat or anywhere in the body, মনে হয় যেন কিছু ডাস্ট, খারাপ পার্টিকেল জমে আছে. সো ডাস্ট সেন্সেশন, ক্যালকেরিয়া, কার্বোনিকা. খেলে কমে যায় সব কষ্ট, সব ফিজিক্যাল জেনারেল অ্যাগ্রাভেশন, অ্যামিনোরেশন, সেন্সেশন, খেলে কমে যায়. ডিসপেপসিয়া, পেটের গন্ডগোল, খেলে কমে যায়. অ্যানাকার্ডিয়াম, খেলে কমে যায়. আর অন্যান্য ওষুধ, চেরিডোনিয়াম, সিপিয়া, জিঙ্কাম মেটালিকা. অল্প খেলেই পেট ভরে যায়, লাইকোপোডিয়াম. ইলেকট্রিক শক, কারেন্ট খেয়েছিল বা মাঠে কাজ করছিল, বজ্রপাত কাছে হয়েছিল, তার গায়ে পড়েনি, গায়ে পড়লে তো মরে যেত, তার এফেক্ট. ইলেকট্রিক শক এফেক্টস ফসফরাস ইজ দ্য রেমেডি. তারপর থেকে কানে শুনতে পাচ্ছে না, তারপর থেকে মাথা ঘুরছে, তারপর থেকে প্রবলেম হচ্ছে, তারপর থেকে সমস্যা দাঁড়িয়ে আছে. প্লিজ থিঙ্ক অফ ফসফরাস আফটার থান্ডারস্টর্ম or thunderstorm lightning, or even within the home or room, electricity, severe shock. Phosphorus is there. So these are called physical symptoms. অনেক আছে, এগুলো বই বেরোবে. আমি 2-4টে ফিজিক্যাল জেনারেলের উদাহরণ দিলাম, 2-4টে প্যাথোলজিক্যাল জেনারেলের উদাহরণ দিয়েছি, মেন্টাল জেনারেলের অনেকগুলো উদাহরণ দিয়েছি. লাম্প অর প্লাগ সেন্সেশন, কোথাও যেন বলে প্লাগের মতন, গোঁজার মতন কিছু আটকে আছে শরীরে, সিপিয়া, ল্যাকেসিস, ইগনেশিয়া, ইটসেট্রা. প্লাগ সেন্সেশন ইন দ্য রেকটাম, অ্যানাকার্ডিয়াম অ্যান্ড সিপিয়া. So মুভিং স্লোলি অ্যামিলোরেশন, মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, মাথা ঘোরা হোক, আস্তে আস্তে হাঁটলে ভালো থাকে. যে কোনো কমপ্লেন্স আস্তে আস্তে, স্লোলি, লয়টারিং, ইমপ্রুভ. ফেরামেট ইজ দ্য রেমেডি. ফেরামেটের অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম, ভমিটিং উইদাউট এনি নসিয়া, কোনো বমি বমি ভাব নেই, হঠাৎ দুম করে বমি করে, স্পেশালি আফটার মিড নাইট. প্লিজ রিমেম্বার Ferramate, I have cured cases. So, প্রস্রাবের গন্ডগোল, প্রস্রাব হচ্ছে না, পাগল করে দিচ্ছে. আমাদের একটা রং মিস্ত্রি আছে, একে বলা হয় হাইপোটনিক অর হিস্টেরিক ব্লাডার. The only medicine is জিঙ্কাম বেটালিকাম. Hypotonic bladder. সো এইগুলো সব ফিজিক্যাল জেনারেল, 2-4টে উদাহরণ দিলাম. আমি এবারে পার্টিকুলার কিছু উদাহরণ দিচ্ছি. পিকিউলিয়ার পার্টিকুলার. পার্টিকুলার মানে কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, এইগুলো না থাকলে
পার্টিকুলার সিমটমসের কোনো দাম নেই। 2-4টে পার্টিকুলার সিমটমস আমি বলছি। সোলস আর ভেরি সফট, পায়ের তলা খুব নরম, অ্যাজ ইফ ওয়াকিং ওভার দ্য স্পঞ্জ অ্যালুমিনা। অ্যাজ ইফ অ্যানাস ইজ ওপেন, মনে হচ্ছে যেন মল বেরিয়ে যাবে, মলদারটা লুজ হয়ে আছে। এপিসমেল। ব্যাকএক রিলিভ বাই lying on back, nectrum, ruta. Backache relieved by giving pressure on the chair, eupion. Candles here, চুল জড়িয়ে যায়, বোরাক্স, সরিনাম। ডে ব্লাইন্ডনেস, দিনের বেলা সূর্যের আলোয় ঠিক মতন দেখতে পায় না, বথ্রপস, পার্টিকুলার চোখের সিমটম। কিছু পার্টিকুলারের উদাহরণ আমি দিচ্ছি। মেনস্ট্রেশন অনলি অ্যাট নাইট, নট পাসেস ডিউরিং ডে, বহিষ্কার। ডায়রিয়া বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস, বহিষ্কার। এমন কাল পালসেটলা। কোল্ড সেন্সেশন ইন দ্য ল্যারিংস, গলার মধ্যে যেন খুব ঠান্ডা কিছু বরফের টুকরো আছে, ব্রোমিয়াম। প্যালপিটেশন অন স্লাইটেস্ট এক্সারশন, 2 পা হাঁটলেই বুক ধরপড় করে, ক্যালকেরিয়া আর্টস। রাত্রেবেলা ঘুমানোর সময় হাঁটু পা ঠান্ডা হয়ে যায়, কার্বোভেলস, বরফের মতন ঠান্ডা হয়ে যায়। menstrual flow only during the day, causticum. Cough only during the day, euphrasia. As if the tendons of the body is very short, যেন হাঁটতে পারছি না কারণ আমার এই জায়গাটার মাসেলটা শর্ট হয়ে গেছে, এমন মিউর অ্যান্ড সাইমেন্স। More the flow of menstrual blood, more the pain, যত বেশি ব্লিডিং তত বেশি ব্যথা, সিমসিউবিয়া। যত বেশি ব্লিডিং তত ব্যথা কমছে, ল্যাকেসেন্স। ভমিটিং অ্যান্ড ডায়রিয়া ইমিডিয়েটলি আফটার ইটিং, খাওয়ার পরেই বাচ্চারা বমি করে, পায়খানা করে, সিনা। অ্যাবডোমিনাল পেন at the middle of the eating, খেতে খেতে ব্যথা আরম্ভ হয়, ক্যালকেরিয়া ফলস। 1 পা ঠান্ডা 1 পা গরম, সিঙ্কোনা, ডিজিটালিস, ইপিকা, লাইকোপোডিয়া। শরীর উপরের দিকে গরম, পায়ের দিকে ঠান্ডা, আর্নিকা। মাথা গরম, পা ঠান্ডা, বেরোটোরা। These are called particulars. ঠোঁটের প্রত্যেক বছর শীতকালে নিচের ঠোঁটের মাঝখানটায় বড় ফাটে, মিডল অফ দ্য লোয়ার লিপ ইজ ক্র্যাকড, অনলি হিপার সালফার ইজ দ্য রেমেডি। তো 2-4টে উদাহরণ আমি দিলাম পার্টিকুলারের। রেপার্টরি আমার বেরুলে আরো সব ডিটেলস পাওয়া যাবে। কনস্টিপেশন when away from home, প্লাটিনা। লাইকোপোডিয়া, বাড়ির বাইরে বেড়াতে গেলে কনস্টিপেশন হয়।
প্রেসিং পেন অ্যাট দ্য রুট অফ দ্য নোজ, ঠিক নাকের উপরে মারাত্মক ব্যথা যদি সর্দির সাথে থাকে, স্টিকটা ইজ দ্য মেইন রেমেডি। কমপ্লেন্স স্টার্টস ডিউরিং প্রেগনেন্সি, যে কোনো কষ্ট প্রেগনেন্সির সময় আরম্ভ হয়েছিল এবং তার চলতে আছে। থাইরয়েড নাম মাস্ট রিমেম্বার। ডিউরিং হেডেক, ল্যাগ্রিমেশন, চোখ থেকে জল পড়ে, ডান চোখ থেকে চেরিডোনিয়াম, পেকিউলিয়ার সিমটম, ল্যাগ্রিমেশন ফ্রম রাইট আই ডিউরিং হেডেক। হোয়াইল ড্রিঙ্কিং, কিছু জল খাওয়ার সময় গলের মধ্যে গার্গলিং হচ্ছে, গড়গড় গড়গড় শব্দ হচ্ছে, হুপ্রাম মেটালিকাম। প্রস্রাব পেলে দেরি করতে পারে না, দৌড়ে চলে যেতে হয়। প্যারেরিয়া ব্রাভা উইথ পেইন, সিভিয়ার পেন। আমার পার্টিকুলার থেকে 2-4টি উদাহরণ আমি দিলাম। বাচ্চাদের দাঁত উঠতে না উঠতে ক্ষয়ে যায়, ক্রিয়জট। ঠিক নাকের ডগায় বারবার বিষাক্ত ফোড়া হচ্ছে, হারপেটিক ইরাপশনস রিপিটেডলি অকার্স ওভার দ্য টিপ অফ দ্য নোজ, ইথুজা সাইনেপিয়াম। চোখের উপরের পাতা, আপার লিড অ্যান্ড আইবল, লিড এবং আইবলের মধ্যে যেন পোকা ঘুরছে ঘুরঘুর করে, কক্কাস ক্যাকটাই। স্ট্রিকচার ইউরেথ্রা, প্রস্রাব আটকে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। সিমটোমেটিক ট্রিটমেন্ট তো নিশ্চয়ই করব। ওয়ান অফ দ্য ভেরি বিগিনিং মেডিসিন ইজ ক্লিমেটিস ইরেক্টা। সব জিনিসের খুব বেশি গন্ধ নাকে লাগে। ইনক্রিজড অলফ্যাক্টরি সেন্সিবিলিটি। কি মাংসের গন্ধ পাচ্ছি কোথায়? আমরা তো পাচ্ছি না, মাংসের গন্ধ পাচ্ছি। কি পচা মরেছে, ইঁদুর মরেছে কোথায়? এখানে না, ইঁদুর তো মরেনি, আমি পাচ্ছি। ইনক্রিজড সেন্সিবিলিটি অফ অলফ্যাকশন অর অলফ্যাক্টরি সেন্সিবিলিটি, কার্বলিক অ্যাসিড। 4 দিন, 5 দিন, 6 দিন স্টুল পাস হয় না, রোগী ভালো থাকে। নো প্রবলেম ডিউরিং লং ডিউরেশন অফ কনস্টিপেশন, ক্যালকেরিয়া কার। নো কমপ্লেন্টস ডিউরিং লং ফাস্টিং, লং ডেজ ফাস্টিং, বেশ কিছুদিন ধরে না খেয়ে থাকলেও তার কোনো কষ্ট হয় না, ন্যাট্রামে। খাবার দাবার যেন নিচের থেকে উপরের দিকে সমানে চাপ দিয়ে উঠছে, উপরের দিকে খুব চাপ দিয়ে উঠছে সব সময়, সব দিন, প্রত্যেকটা খাবারের পরে। অ্যাসাফিটিস ডায়াবেটিস। আমরা হাইড্রোজেনাইড কনস্টিটিউশন বলি, জলের খাবার সহ্য হয় না, জলের শাক এসব মোটেই সহ্য হয় না। অ্যানাদার ইম্পর্টেন্ট রেমেডি, অ্যারানিয়া ডায়ডিমা, এক ধরনের মাকড়সা থেকে তৈরি হয়েছে যার নাম প্যাপেল ক্রস স্পাইডার। তার পিরিয়ডিসিটি ইজ ভেরি মার্কড। পিরিয়ডিসিটি ঠিক 9টার সময় জ্বর আসে, ঠিক 11টায় মাথার যন্ত্রণা। ভেরি স্ট্রিক্ট পিরিয়ডিসিটি, সিড্রন অ্যান্ড অ্যারানিয়া ডায়রিয়া। স্ট্রিক্ট পিরিয়ডিসিটি, টাইম মেনটেন করে স্ট্রিক্টলি। ঠিক 9:13 যাওয়ার কথা, 9:13 চলে যাবে। এবং বলার সময় এরকম গল্প বলতে বললে এইভাবে বলবে, আমি 9:15 ওখানে গিয়েছিলাম, তারপরে বাস থেকে নামলাম, 9:23 ওনার বাড়িতে গিয়েছিলাম,
9:47 পর্যন্ত ছিলাম। স্পেসিফিক টাইম মেনটেন করে গল্প করতে চাই, লাইকোপোডিয়াম। So there are few examples of particulars I have given. জীবের সামনের দিকে ক্লিন, পিছন দিকে কোটিং, আমরা জানি নাক্স, কিন্তু পিছন দিকটা খুব মোটা কোটিং। সামনের দিকে ক্লিন, পিছন দিকে হালকা কোটিং নাক্স, কিন্তু পিছন দিকে খুব মোটা কোটিং নেট্রাম ফস। অতি সামান্যতেই ফিট হয়ে যায়, যে কোনো গন্ডগোলে, ওয়েদারে, একটু গরমে খুব ফিট হওয়ার টেন্ডেন্সি। রিমেম্বার, মস্কাস ইজ দ্য রেমেডি। সো আজ এই পর্যন্ত রাখলাম। সো এভালুয়েশন, মেন্টাল কিছু উদাহরণ দিলাম, ফিজিক্যাল জেনারেল কিছু উদাহরণ দিলাম, প্যাথোলজিক্যাল কিছু উদাহরণ দিলাম, এবং পার্টিকুলার কিছু উদাহরণ দিলাম। এইভাবে ছেলেদের শেখাচ্ছি, জুনিয়র হোমিওপ্যাথদের পাশে আছি। তাতে অনেকের খুব গাত্রদাহ হয়েছে। আজকের ফোনে আপনারা শুনলেন, আপনাদের যা বলার বলবেন, যে এরকম শিক্ষিত হোমিওপ্যাথদের জুনিয়রদের পাশে না থেকে এগুলো করা কি শোভনীয়? আপনারা কমেন্টে লিখবেন, জানাবেন, সবাই দেখুক। সামনের সপ্তাহে আবার একটা ক্লাস নেব, কিন্তু এই বাধার সৃষ্টি যারা করছে সে সম্বন্ধে দেখব আপনারা কি কি মন্তব্য করেন। হ্যাভ এ গুড নাইট টু এভরিবডি।